রাফায়েল দুর্ঘটনা ও যুক্তরাষ্ট্র পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা নিয়ে ভারতের নিরাপত্তায় ঝড়। আকাশ যখন নিঃশব্দে কাঁপে তখনও কেউ জানে না পরের হামলা আসবে কোন দিক থেকে। ঠিক এমন এক উত্তেজনাপূর্ণ সময়ে ভারত পাকিস্তান সীমান্তে ঘটে যায় এমন কিছু যা কেবল যুদ্ধ নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্রটাই বদলে দিতে পারে। সম্প্রতি একটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সবার চোখ তখন পাকিস্তানের দিকেই ঘোরে, কিন্তু অবাক করে দিয়ে ফ্রান্সের দাসল্ট এভিয়েশন সরাসরি জানিয়ে দেয় এটি কোনো বিদেশি হামলার ফল নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটি। তাদের সিইও স্পষ্ট বলেন, এতে পাকিস্তানের মিসাইল, চীনের কোনো রেডার কিংবা শত্রুপক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না। এই স্বীকারোক্তি ভারতের জন্য হয়ে দাঁড়ায় এক অস্বস্তিকর চ্যালেঞ্জ, কারণ এতদিন ধরে ভারত বিষয়টি ঢেকে রাখার চেষ্টা করছিল, অথচ ফ্রান্স নিজেই স্বচ্ছ বার্তা দিয়ে দেয়। এই ঘটনার বেশ কাটতে না কাটতেই আরও বড় এক কূটনৈতিক সুনামি বইয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সরাসরি ডেকে নেয় হোয়াইট হাউসে। ঘোষণা আসে, পাকিস্তান পেতে যাচ্ছে M120 ইয়ার টু ইয়ার মিসাইল, অর্থাৎ ভারতের কৌশলগত প্রতিপক্ষকে আমেরিকা নিজেই শক্তিশালী করে তুলছে, যা ভারত মার্কিন 10 বছরের নিরাপত্তা চুক্তির সামনে একরকম ঠক্করই। যদিও আমেরিকা বুঝিয়ে দিচ্ছে তাদের স্বার্থের জায়গায় তারা কখনো একচোখা থাকবে না, ফলে পাকিস্তানকে শক্তিশালী রাখতে তারা যথাসম্ভব সম্মানজনকভাবে সাহায্য করে চলেছে। এই সুযোগে এককালের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বা ভারতের দরজায় কড়া নাড়ে। তারা একটি বিশাল অফার নিয়ে হাজির হয়, Su-57 ও Su-35 যুদ্ধবিমান। শুধু সরবরাহ নয়, রাশিয়া বলছে তারা প্রযুক্তি হস্তান্তর করবে, এমনকি নিজ দেশে তৈরি করার সুবিধাও দেবে। এখানেই শেষ নয়, রাশিয়া আশ্বাস দিয়েছে ইঞ্জিন, রাডার, এমনকি বিমানের সোর্স কোড পর্যন্ত ভারতকে দেবে, যা আগে কখনো কোনো দেশকে দেয়নি। প্রাথমিকভাবে 20 থেকে 30টি জেট 3 বছরের মধ্যে সরবরাহ হবে, আর 2030 সালের মধ্যে পৌঁছাবে 70 থেকে 100 ইউনিটে। আরও অবাক করার বিষয়, রাশিয়া বলছে 60% পর্যন্ত যন্ত্রাংশ ভারতেই তৈরি হবে। এ প্রস্তাব ভারতকে একদম নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। নির্ভরশীলতা নয়, বরং স্বনির্ভরতার পথে এগুলোর বাস্তব ভিত্তি। অন্যদিকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চোখ এখন ভারতের এই প্রতিরক্ষা নীতির পরিবর্তনের দিকে। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এখনও বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পূর্ণতা পায়নি। কিছু প্রস্তাবনা ও আলোচনা হলেও কার্যকর পদক্ষেপ এখনো চূড়ান্ত হয়নি। এই প্রেক্ষাপটে সময় এসেছে বাংলাদেশের প্রতিরক্ষা পরিকল্পনায় আরও বাস্তবমুখী ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার, কারণ দক্ষিণ এশিয়ার আকাশে এখন আর শান্তি নেই, আছে শুধু শক্তির হিসাব।